হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি আহ, মকর রাশির বাংলা 1433 কেমন যাবে, বাংলা বছর 1433 কেমন যেতে পারে সেই একটা রিডিং করব। দেখে নিই বাংলা বছর 1433 মকর রাশির জন্য কেমন যেতে পারে। তো এই রিডিংটা আমি আম, 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগটার মধ্যে আমি দেখব বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কেমন যাবে। তারপরের ভাগটায় তারপরের 4টি মাস মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কেমন যাবে। তারপরে বছরের শেষটা যেটা দেখবো সেটা হচ্ছে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কেমন যাবে। ঠিক আছে, তো এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নি আগামী 1433 মকর রাশির জন্য কেমন যেতে পারে। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমো নমঃ। ওম নমঃ শিবায়। দেখে নি 1433 মকর রাশির জীবনে কি ঘটনা নিয়ে আসছে। আর তার আগে তোমাদের জানাই শুভ নববর্ষ। আশা করি যাতে তোমাদের জীবনে তোমাদের ইচ্ছে পূরণ হয় আগামী বছর, আগামী বাংলা বছর। দেখে নিন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 1433 মকর রাশির জন্য কি করতে পারে। একটি কার্ড দেবে, একটি কার্ড বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। তারপরে 4টি মাসের জন্য একটি কার্ড ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কি করতে পারে মকর রাশির জন্য। একটা কার্ড, ওকে, গ্রিন ফ্লাওয়ার। এরপরে দেখবো মকর রাশির পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মকর রাশির জন্য কেমন যেতে পারে 1433। একটা কার্ড প্লিজ। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মকর রাশি 1433। একটি করে কার্ড দিয়েছে। এবার আমি এই কার্ডগুলোই আবার আমরা টট কার্ডস দিয়ে দেখব আর সম্পর্কের জন্য দেখব লাভ অর্কেল দিয়ে। তারপরে একেবারে শেষে আমরা দেখব গাইডেন্স। দেখে নিই মকর রাশি 1433 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে কি ঘটতে পারে। এখানে প্রথম কার্ড যেটা এসছে বাটারফ্লাই ল্যান্ডিং অন ইউ। প্রথম যেই মেসেজগুলো এসছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, রে অফ হোপ, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, নিউ ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। খুব সম্ভবত নতুন বন্ধুত্ব হবে, নতুন জায়গায় কাজ পাবে। যারা ক্যারিয়ার নিয়ে ভাবছো তার ক্যারিয়ারের উন্নতি আছে, পরিবর্তন আছে, বড় পরিবর্তন যেটা তুমি আশা করেছিলে সেই ধরনের কোনো পরিবর্তন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে আসতে চলেছে। ক্যারিয়ারে গোল তোমরা ছুতে পারবে, নতুন কোনো সুযোগ তোমরা পাবে, নতুন বন্ধুত্ব, নতুন সম্পর্কের মধ্যে আসতে পারো। দেখে নি কি ঘটতে পারে 1433 মকর রাশি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বাহ, ভ্রমণও আছে যা দেখতে পাচ্ছি। এইস অফ সোর্স, আচ্ছা, 3 অফ সোর্স, এইস অফ সোর্স আর নাইট অফ সোর্স। এখানে কোনো রকম ত্রিপাক্ষিক কোনো পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে সেখান থেকে মুভ ফরওয়ার্ড এগিয়ে যাওয়ার প্রচেষ্টা তুমি করবে। এখানে যা দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স আর 7 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি তো অবশ্যই আছে, কিন্তু তোমার কর্মদক্ষতার উপরেই কিন্তু সেটা হবে। তুমি যেভাবে হার্ড ওয়ার্ক, মানে মকর রাশিরা প্রচন্ড পরিশ্রমী হয়, তো সেটা বলাই বাহুল্য। সেই মকর রাশির ভাগ্যের কিন্তু উন্নতি আসছে, আর সেই জায়গা থেকে আর্থিক উন্নতিও আসতে চলেছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। ইয়েস,
নাইট, এইট অফ সোর্স, একটু দুশ্চিন্তা থাকবে। কেন দুশ্চিন্তা থাকবে সেটা একটু দেখে নিন। এইট অফ সোর্স কেন এসছে? টু অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে আয় বৃদ্ধি তো হবে, কিন্তু এখানে আয়ের একটা আম, এই টু অফ পেন্টিকেলস কি ব্যয়ের খাতায় নাকি ইনভেস্টমেন্টের খাতায়? আচ্ছা, এই যে আয়টা বৃদ্ধি হচ্ছে সেটাকে তুমি কিভাবে সঞ্চয় করবে, নাকি কিভাবে তুমি মানে ফাইন্যান্সিয়াল যে ডিসিশনস গুলো সেইগুলো নিয়ে একটু দুশ্চিন্তা তোমার থাকবে। সেটাকে ভাবনা চিন্তা করে সেইখান থেকে তুমি কিভাবে ইনভেস্ট করবে সেটা কিন্তু তোমাকে খুব গভীরভাবে ভাবনা চিন্তা করে, ভালো করে স্টাডি করে, হতে পারে এক্সপার্ট অ্যাডভাইস নিয়েই তোমাকে সেটা করতে বলা হচ্ছে। ওকে, তো দেখে নিই ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। মকর রাশির ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 1433, মকর রাশির ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে? আচ্ছা, এখানে থ্রি অফ সোর্সও এসছে। এখানে কোনো একটা সম্পর্কের মধ্যে একটা হার্টব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন, কোনো রকম কোনো সম্পর্কের থেকে তিক্ততা বা কোনো রকম সম্পর্কের থেকে বেরিয়ে আসা, কেউ তোমাকে ইউজ করছে, কোনো কারণে ইউজ করছে, তার কাছ থেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করা, যেটা এইস অফ সোর্স, তার কাছ থেকে দূরত্ব তৈরি করা, স্পষ্ট বা স্পষ্টভাবে কথা বলে তার কাছ থেকে সরে আসার একটা প্রচেষ্টা তুমি কিন্তু করবে। এখানে পরের কার্ডটা যেটা এসছে, লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট, চেঞ্জ চেঞ্জ থিংস, কামিং টু লাইট অ্যান্ড হিল। খুব সম্ভবত তুমি ক্লিয়ার কাট বুঝতে পারবে তোমাকে কি করা উচিত, পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা উচিত সেটা তুমি বুঝতে পারবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন অ্যান্ড সেলফলেসনেস। খুব সম্ভবত নিজের খেয়াল রাখার চেষ্টা করবে, নিজের নিজের দিকে খেয়াল রাখবে আর নিজের জন্য ভাবনা চিন্তা করার চেষ্টা করবে। এটা হচ্ছে গিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের এনার্জি। এবার দেখবো ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে কি ঘটতে পারে আমাদের মকর রাশি। মকর রাশি এটা তোমাদেরই কার্ড, ডেভিল। তো দেখে নি প্রথম কার্ড কি বলতে চাইছে। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, টুইন ফ্লাওয়ার, আর কি এসছে মেসেজ গুলো, ডাবল হ্যাপিনেস, ডাবল প্রফিট, বোনাস, ইনক্রিমেন্ট, স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফার্টিলিটি। খুব সম্ভবত এই যে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, এই সময়টা কিন্তু অবশ্যই আমাদের বোনাসের সময়ই হয়, ইনক্রিমেন্টের সময় হয়, প্রমোশনের সময় হয়, পুজোর আগটা দিয়ে অনেকেরই বোনাস হয়। তো এই যে ফেস্টিভ সিজন, উৎসবের আসন্ন ওই সময়টাতে কিন্তু বেশ আনন্দের তুমি সুযোগ বা সুবিধে বা একটা লাভ তুমি পেতে চলেছো, সেটা অবশ্যই দেখতে পাচ্ছি। স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফ্যামিলির মধ্যেও একটা স্থিরতা থাকবে। ফার্টিলিটি, যারা সন্তান সম্ভাবনা চাইছো সেখানে সন্তানও অবশ্যই তোমরা পেতে চলেছো, আর সন্তানের উন্নতিও তুমি দেখতে পাবে। ওকে, দেখে নি কি কার্ডস বলছে, ট্যারো কার্ডস কি বলছে দেখে নি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের পর ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 কি করতে পারে মকর রাশির জন্য? 1433, 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মকর রাশির জন্য। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 কি করতে পারে? 1433 কি করতে পারে? ওকে, দেখিনি কি কি কার্ডস বেরিয়েছে। আচ্ছা, কিং অ্যান্ড কুইন অফ সোর্ডস এখানে যা দেখতে পাচ্ছি। কিং অ্যান্ড কুইন অফ সোর্ডস, তুমি তোমার পার্টনার পেতে পারো এখানে যা দেখতে পাচ্ছি। কিং অ্যান্ড কুইন অফ সোর্ডস এখানে হতে পারে তুলা কুম্ভ মিথুন। তোমার চার্টে যদি তুলা কুম্ভ মিথুন থাকে, চার্ট মানে তোমার কুষ্টিতে যদি তুলা কুম্ভ মিথুন থেকে থাকে, তাহলে সেই পার্টনারকে তুমি পেতে চলেছো যে তোমার খেয়াল রাখবে বা তোমার সম্মানের খেয়াল রাখবে, সেই ধরনের কোনো মানুষকে তুমি পেতে চলেছো। এখানে কুইন অফ পেন্টিকেলস হতে পারে, সে তাকে তোমার পছন্দ হবে, বা কোনো যদি বিজনেসও করো, বিজনেসে পার্টনার পেতে চলেছো, পার্টনারশিপ বিজনেস কিছু হতে চলেছে, সেখানে কিন্তু উন্নতি হতে চলেছে। টেন অফ কাপস, খুব সম্ভবত যারা সম্বন্ধ খুঁজছো নিজের বিয়ের জন্য, তারা হয়তো সম্বন্ধ পেয়ে যাবে।
তোমাদের ঘনিষ্ঠ কোনো ফ্যামিলি ফ্রেন্ডের কাছ থেকে বা বয়োজ্যেষ্ঠ কেউ তোমাদের সেই সুযোগটা করে দিতে পারে। আর যদি বলি আহ, কর্মক্ষেত্রের দিকে বিজনেস ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি আসছে। পারিবারিক কিছু ফেস্টিভ্যাল, পারিবারিক কিছু খুব সম্ভবত কোনো পুজো, গৃহপ্রবেশ বা কোনো ফ্যামিলির সঙ্গে বেড়াতে যাওয়া, সেরকমও আমি এখানে সুযোগ দেখতে পাচ্ছি। ওকে, ফ্যামিলি বিজনেসেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু বয়োজ্যেষ্ঠ কারোর একটা এক্সপার্ট অ্যাডভাইস বলতে পারো, সেটা তোমরা নিয়ে এগিয়েও। ওকে, দেখে নি ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মকর রাশির জন্য। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, বাহ, টুইন ফ্লেম, টুইন ফ্লাওয়ার, এখানে টুইন ফ্লেম, ইয়ং ইয়ান, আর এখানে অ্যান্ড ব্যালেন্স, ইউনিয়ন, ডুয়ালিটি, কমপ্লিমেন্ট অ্যান্ড পোলার অপোজিট। তোমার বিপরীত মেরুর কেউ এখানে ইউনিয়ন, এখানে পার্টনার, মানে কাউন্টার পার্টের এনার্জি এখানেও টট কার্ডেও আছে। এখানেও যা দেখতে পাচ্ছি টুইন ফ্লেম এনার্জি খুব স্ট্রংলি আছে। নিউ ফেস, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম দ্য অ্যাশেস। কোনো একটা সম্পর্ক যেটা কি খুব গভীর, খুব স্পিরিচুয়াল, সেই ধরনের সম্পর্ক কিন্তু আবার করে ফিরে আসবে, আবার করে তার নতুন চার্মে এগোনোর চেষ্টা করবে। এখানে কি আছে? ওল্ড স্কুল, পোকার ফেস আর ক্লক। ওল্ড স্কুল, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইউর হেড। খুব সম্ভবত পুরনো কোনো স্মৃতি বা পুরনো কোনো মানুষ তোমার জীবনে ফিরছে। সে কিন্তু প্রথম দিকে হয়তো বা অতটাও মন খুলে কথা বলবে না, কিন্তু এখানে একটা চান্স সে নেবে। টেকিং এ চান্স, রিস্ক অপশন, নট শোয়িং হ্যান্ড। ওর মনের মধ্যে কি আছে সেটা কিন্তু প্রথমে বলবে না, জাস্ট একটা চান্স নেওয়ার চেষ্টা করবে যে দেখি এগিয়ে সম্পর্কটা আবার করে যদি তৈরি হয় তো ইটস ওকে, ভালো। আদারওয়াইজ কিন্তু ও রাস্তা খোলা রাখবে নিজের পিছিয়ে যাওয়ার জন্য। নিডিং টাইম, সাইকেল, টেক্স টাইম, টাইম টু হিল, প্রোগ্রেশন। এই সম্পর্কের উন্নতি যদি সে দেখতে পায় তাহলেই কিন্তু এগোবে, আদারওয়াইজ কিন্তু পিছিয়ে যাবে। কমিটমেন্ট চাইবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433-এর মকর রাশির জন্য। এবার দেখবো পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কি ঘটতে পারে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে যে কার্ড প্রথম এসছে সেটা হচ্ছে র্যাবিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ভালো মন্দ উভয় মিলিয়েই থাকবে। ওভারকামিং ফিয়ার্স, ফার্টিলিটি, প্রজেক্ট উইল মুভ আহেড। খুব সম্ভবত কিছু কাজ যদি তোমাদের স্থগিত থাকে সেই কাজ তোমাদের ফাল্গুন চৈত্র, হ্যাঁ ফাল্গুন চৈত্রতে এগোতে পারে, বা এটা খুব সম্ভবত পৌষ মাঘেও এগোতে পারে। আর কিছু ভয় বা কিছু কনফিডেন্সের একটা ঘাটতি থাকবে। আর ফার্টিলিটি, খুব সম্ভবত যারা সন্তান নিতে চাইছো তারা অবশ্যই সন্তান ধারণের সম্ভাবনা এই মাসগুলোতে আছে। ওকে, দেখে কি ঘটতে পারে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433 মকর রাশি, মকর রাশি 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কি ঘটতে পারে মকর রাশির জন্য, কি ঘটতে পারে। আচ্ছা, 5 অফ পেন্টিকেলস সাইড ওয়াইজ এসছে, তার মানে সিচুয়েশন এমন হবে যেখানে কিং অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, আচ্ছা, কিং, নাইট অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, 4 অফ সোর্স। আচ্ছা, এখানে কোনো একটা পরিস্থিতিতে তোমার ক্ষতি হতে হতে বাঁচবে। এন্ড অফ এ সিচুয়েশন, 10 অফ সোর্স, কিছু পরিস্থিতি শেষ হবে, কিন্তু এখানে না লুজ না গেইন। এখানে হয় ব্যবসায় তোমাদের জাস্ট পরিস্থিতিটা তুমি ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করবে, এখানে কিন্তু উন্নতি প্রথম দিকে হবে না। দ্বিতীয় মাসে মানে এখানে যেই পৌষ মাঘ ফাল্গুন চৈত্র দেখছিলাম, পৌষ মাসে কিন্তু সেরকম ভাবে উন্নতি হচ্ছে না। মাঘ মাঘ মাসে কিন্তু বেশ উন্নতি হচ্ছে। কিং অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, বেশ আয়ের বৃদ্ধি হচ্ছে, ডাবল ইনকাম হচ্ছে। 5 অফ পেন্টিকেলস এখানে কিন্তু ছিল, সেখান থেকে 6 অফ পেন্টিকেলস আয় উন্নতি বেশ ভালো হতে শুরু করবে মাঘ মাস থেকে। ফাল্গুন চৈত্র থেকে বেশ একটা কি বলবো উন্নতি, প্লাস তোমার একটু কিন্তু অহমেরও বৃদ্ধি হতে পারে, বা
খুব সম্ভবত এখানে নতুন কোনো প্রজেক্ট তোমরা শুরু করতে পারো। বেশ একটা ভালো সুযোগ আছে। 4 অফ সোর্স, চৈত্র মাসের দিকে কিন্তু একটু স্থিরতা থাকবে তোমাদের কর্ম পরিস্থিতিতে। দেখে নি ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। 1433 মকর রাশির জন্য ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্র লাভ লাইফ কি ঘটতে পারে। গ্রাউন্ডিং, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মকর রাশি কি ঘটতে পারে 1433। আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে গ্রাউন্ডিং, তারপরে এসছে টকিং। এখানে খুব সম্ভবত সম্পর্কের মধ্যে একটা স্থিরতা আসবে। পারফরমেন্স, গ্রোথ, অ্যান্ডিভিয়াস, তোমাদের সম্পর্কটা উন্নতির দিকে এগোবে। ইন্টারেস্টেড, অ্যাওয়েট মেসেজেস, টেক্সট, কল, বেশ কথাবার্তা হবে একে অপরের সঙ্গে। কিভাবে আরেকটু সুন্দরভাবে সম্পর্কের মধ্যে এগোনো যায় সেই নিয়ে কথাবার্তা হবে। আর এখানে কি আছে, নার্সিসিস্ট, লাভ বম্বিং, সেলফ অবসর্ভ, ওয়ান সাইডেড, কার্মিক, কিছু কার্মিক সম্পর্ক থাকবে তোমার। সেখানে কিন্তু তোমাকে কেউ প্রয়োজনে তোমাকে ইউজ করবে, সেটা তুমি বুঝতে পারবে যে যেই মানুষটি প্রয়োজন পড়ে তখনই সে আসে। এইখানে রিসেন্টমেন্ট, ট্রিগার্স, কিছু কার্মিক সম্পর্ক কিন্তু ট্রিগার করবে তোমাকে। যেই সম্পর্কগুলো তোমাকে স্থিরতা দেয় সেই সম্পর্কের মধ্যে তুমি ইন্টারেস্ট নেবে, তার সঙ্গে বেশি কথা বলবে, তার দিকে এগোবে। সেটা কিন্তু তোমার কোনো কার্মিক সম্পর্ক সেটা নিতে পারবে না, সেই কারণেই কিন্তু সে ট্রিগার করবে। সে নার্সিসিস্ট কিছু লাভ বম্বিং করতে পারে, বা যখনই প্রয়োজন পড়বে তখনই কিন্তু ও একটা ড্রামা ক্রিয়েট করতে পারে। ওকে, তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যখন তুমি কোনো এমন সম্পর্কে যাবে যে সম্পর্ক তোমাকে স্থিরতা দিচ্ছে। ডেট ব্যাক, গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান নিউ, সেটিং ডেট অন। আমি যেটা বলছিলাম, কারোকে পছন্দ করবে, তার কাছে যেখানে যাওয়ার চেষ্টা করবে, কোনো একটা কার্মিক রিলেশনশিপ সেখানে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। এটা আসবে কখন? এটা আসবে পৌষ মাঘ ফাল্গুন চৈত্রের সময়। তো এই হচ্ছে এক ঝলকে আমাদের 1433 বাংলা বছরের একটা আভাস। দেখে নি গাইডেন্স কি আছে, কি তোমাদের নির্দেশ দিচ্ছে ঈশ্বর 1433-এর জন্য মকর রাশি কি নির্দেশ দিতে চলেছ প্লিজ। আচ্ছা, হেয়ার এন্ড নাও ক্লিন ইট আপ। এই মুহূর্তে যাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত, যেই পরিস্থিতি তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত, তাদেরকে অবশ্যই ক্লিন করো। সেই পরিস্থিতিটাকে ক্লিন করো যেখান থেকে তোমার কেওস অ্যান্ড কনফ্লিক্ট হচ্ছে, কেওস অ্যান্ড কনফ্লিক্ট। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হেয়ার এন্ড নাও, পুরো সেন্টেন্স বুঝেই যাও, হেয়ার এন্ড নাও ক্লিন ইট আপ আর কেওস অ্যান্ড কনফ্লিক্ট। এই মুহূর্তে যারা তোমার জীবনে কেওস অ্যান্ড কনফ্লিক্ট তিক্ততা আনছে তাদেরকে ক্লিন ইট আপ, তাদেরকে জীবন থেকে বিদায় জানাও। আর কি এসছে বটমটা দেখে নি। এঞ্জেলস মেসেজ একদম ক্লিয়ার, মিল্কেন হ্যাঁ। তারপরেই কিন্তু তোমার জীবনে মিষ্টি মধুর পরিস্থিতিগুলো আসবে। এটা আর্থিকভাবে হতে পারে, কি কর্মক্ষেত্রে বা সম্পর্কের খাতিরেও হতে পারে। তো ঈশ্বর কিন্তু বলেই দিয়েছে, যাদের কাছ থেকে তুমি তিক্ততা পাচ্ছ, যাদের কাছ থেকে তুমি বুঝতেই পারছো যে সম্পর্কটা শুধু লেনদেনের, সেই সম্পর্কগুলোকে সাইডে সরিয়ে তাদেরকে শুধু সম্পর্কের লেনদেন পর্যন্তই রাখতে বলছে। বাদ বাকি যার সঙ্গে সম্পর্কের মধ্যে একটা মনের টান আছে তাদের সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। ভালো থেকো, আর ঈশ্বরের কাছে কামনা করব যে আগামী 1433 যাতে মকর রাশির বন্ধুদের অনেক অনেক ভালো কাটে। শুভকামনা জানাই, শুভ নববর্ষ জানিয়ে এই রিডিং শেষ করছি। নমস্কার।